রবিনা কখনো দারুণ মজাদার রেসিপি এসেছি। এখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছ। ওই মাছ দিয়ে বানাবো আমি মাছের কালিয়া। তাতে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, নেবু নিয়েছি। আমি মাছেতে নেবু মিশিয়ে দেবো, যাতে করে মাছটা টেস্টি আরও হবে। এমনিতে সিলভার কাপ মাছ আরও টেস্টি, নেবু দিলে আরও সুন্দর হয় মাছটা। তারপর আমি নেবুটা এবার কেটে নেবো। পুরো নেবুটা নেবো না, এখান থেকে অর্ধেক নেবুটা নেবো। দেখেছি আমি মাছ। এখন মাছ কাটা তো খুবই সহজ, যে বাজারেতে মশলাটা মাছ কেটে দিবে। দিয়ে দেবো আমি এখানে লবণ। দেখো বন্ধুরা, আমি কম করে লবণ দিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নেবু নিচিড়ে। এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না, কারণ বাচ্চারা খাবে। মাছটাকে আমি 10 মিনিট মেখে রেস্টে রেখে দেবো, যাতে করে নেবুর রসটা পুরো মাছে ঢুকে যাবে। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি রেস্টে রেখে দিলাম। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে চলে এসেছি। মাছটার রঙটা কত সুন্দর হয়ে গেছে। এমনি কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমি এইভাবে সব দিয়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এভাবে উল্টে দেবো। সবগুলোকে এইভাবে উল্টে দেবো। অবশ্যই আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। সিলভার কাপ মাছ খুব টেস্টি খেতে, ছোটো থেকে বড় সবাইয়ের পছন্দ। আমার উল্টে দিয়েছি। দেখো বন্ধুরা, ভালো হয়ে গেছে আমার মাছটা। এবার আমি এইভাবে একদম আমরা মশমশে মাছটা ভেজেছি। তোমরা পারলে একটু নরম রাখতে পারো। এই মাছে কাঁটা কমই, বেশি কাঁটা না, বাচ্চারাও খেতে পারবে। এভাবে সব তুলে নেবো। এবার মাথাগুলো ভেজে নেবো।
খাও। তখন আমি উল্টে দিচ্ছি, খাও না, দেখতে ভালো পাচ্ছ তো। কত সুন্দর লাগছে। তাই যা কেঁদা বালিশ হচ্ছে, মারবো মারবো, এই তো কোন তুলে নেবো মাথাগুলো ওইভাবে আমি। দিয়ে দেবো পেঁয়াজ বেটে রাখা আমি। আবারও পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দেবো। দিলাম আদা রসুন কুচিয়ে রাখা। দিলাম গোলমরিচ গুঁড়ো, টমেটো ভেতরে রাখা। তোমরা পারলে টমেটো পিসটা মেশিনে পিস করে নিতে পারো, তবে আমি সিলে করেছি, তার জন্য সিংড়া সিংড়া রয়ে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা খুব সুন্দর লাল হয়ে গেছে, একটু রঙটা খুব সুন্দর এসেছে। আবারও জল দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটোটাকে ঘেঁটে ভাপিয়ে নেবো। এইভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে আর টমেটোকে ভালো করে ঘেঁটে দিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর রঙটা এসেছে। তারপর কড়া থেকে তেল ছেড়ে দিচ্ছে, তাই বুঝতে পারছো জল নেই, এখানে একটু তেলে আছে। আমি আবারও জল দিলাম। বন্ধুরা জলটা খুব সুন্দর ফুটে গেছে, এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলোকে এভাবে আমি সাজিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর রঙ এসেছে।
এই ভালো সব দেখা গেছে। আমি 3 মিনিট ভাবিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবে। প্লিজ আপনারা ভিডিওটা চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমরা তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।